দুধ মহান আল্লাহর বড় একটি নেয়ামত। এ নেয়ামতের কথা পবিত্র কোরআনে এসেছে। আর গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা। তার উদরস্থিত গোবর ও রক্তর মধ্য থেকে পান করাই বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। সূরা নাহল আয়াত 66। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ খুব পছন্দ করতেন। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম দুধ আর মধু পেশ করে যে কোনো একটি গ্রহণের কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করে পান করেন। দুধের উপকারিতা: ১. দুধ ক্যালসিয়ামের সবচাইতে ভালো উৎস। ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়ের গঠন মজবুত করে। এছাড়াও ক্যালসিয়াম ভিটামিন ডি এর সাহায্যে আমাদের হাড় ও দাঁতে শোষিত হয়ে হাড় ও দাঁতের গড়ন দৃঢ় করে এবং দাঁতের ক্ষয় রোধ করে। বাচ্চাদের ছোটকাল থেকেই দুধ পানের অভ্যাস করানো উচিত এবং বয়স বাড়ার সাথে সাথে এই অভ্যাসটি অপরিবর্তিত থাকলে দেহে বার্ধক্য আসবে দেরিতে। ২. কর্মব্যস্ততার পর ক্লান্তি দূর করতে ১ গ্লাস গরম দুধ খুবই উপকারী। গরম দুধ ক্লান্ত পেশি সতেজ করতে সাহায্য করে। এছাড়া দুধ খেলে শরীরে মেলাটোনিন, ট্রাইপ্টোফ্যান হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো ঘুম ভালো হতে সাহায্য করে। ৩. দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা মাংসপেশির গঠনে অনেক বেশি সহায়তা করে। দুধ মাংসপেশির আড়ষ্টতা দূর করতে সক্ষম। ৪. দুধে রয়েছে পটাশিয়াম, যা হৃৎপিণ্ডের পেশির সুস্থতা বজায় রাখে। তাছাড়া এর খনিজ উপাদান হৃৎপিণ্ড সতেজ রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। ৫. দুধে আছে প্রচুর ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড, যা চুলের জন্য খুব উপকারী। ৬. প্রতিদিন ১ গ্লাস দুধ পান করলে আজে বাজে খাবারের চাহিদা কমে, এতে করে ওজনও কমে যায়। ৭. দুধে রয়েছে নানা ধরনের ভিটামিন, মিনারেলস ও নানা পুষ্টিগুণ। প্রতিদিন দুধ পান করলে ত্বকে এর বেশ ভালো প্রভাব পড়ে। ত্বক হয় নরম, কোমল ও মসৃণ। দুধের অন্য একটি বড় গুণ হচ্ছে এটি মানসিক চাপ দূর করতে সহায়তা করে। দুধ পানে ঘুমের উদ্রেক হয়, যার ফলে মস্তিষ্ক শিথিল হয়ে যায় এবং মানসিক চাপ দূর হয়। সারাদিনের মানসিক চাপ দূর করে শান্তির নিদ্রা চাইলে প্রতিদিন রাতে ১ গ্লাস কুসুম গরম দুধ পান করা উচিত। ৮. অনেক ধরনের খাবার আমরা খাই, যার ফলে আমাদের অ্যাসিডিটি হয় এবং বুকে প্রচন্ড জ্বালাপোড়া করে। এর সবচাইতে সহজ এবং সুস্বাদু সমাধান হচ্ছে দুধ পান। দুধ পানে পাকস্থলী ঠান্ডা হয় এবং বুক জ্বালাপোড়ার সমস্যা দূর হয়। তবে আপনার যদি হাইপার অ্যাসিডিটি থেকে থাকে, তবে বিশেষজ্ঞরা বলছেন আপনার দুধ এড়িয়ে চলাই ভালো। ৯. দুধে প্রচুর পরিমাণে পুষ্টি, ভিটামিন, মিনারেল রয়েছে, যা দেহের ইমিউন সিস্টেম উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত পরিষ্কারের পাশাপাশি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ১০. বেশ কিছু ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে পর্যাপ্ত দুধ পান মলাশয় ও ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক কাজ করে। মলাশয়ের ক্যান্সারের বিরুদ্ধে ক্যালসিয়াম ও দুধে স্বাভাবিকভাবে সৃষ্ট কনজুগেটেড লিনোলিক অ্যাসিড প্রতিরোধমূলক কাজ করে থাকে বলে বিবেচিত হয়। যারা নিয়মিত দুধ ও দুগ্ধজাত খাবার গ্রহণ করেন, তাদের মধ্যে মলাশয়ের ক্যান্সার হবার হার কম। ১১. নিয়মিত কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায়। নিয়মিত দুধ খেলে আর্টারিওস্ক্লেরোসিস এ আক্রান্ত হওয়া থেকে বাঁচা যায়। এ রোগ হলে আমাদের আর্টারিগুলোর দেয়াল পুরু শক্ত ও অস্থিতিস্থাপক হয়ে যায়। এতে শরীরের রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এতে হার্ট অ্যাটাক হতে পারে। ১৩. দুধ খেলে দৃষ্টিশক্তি বাড়ে। ১৪. কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন ১ গ্লাস গরম দুধ পান করুন। দুধ খাওয়ার ব্যাপারে সাবধানতা: যাদের কিডনিতে পাথর হয়েছে, তাদের দুধের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। কিডনির পাথরের একটি উপাদান হচ্ছে ক্যালসিয়াম, আর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই এই ধরনের রোগীর উচিত দুধ কম খাওয়া এবং রাতে একেবারেই দুধ না খাওয়া। ২. যাদের শরীরে ল্যাকটেজ নামক এনজাইমের অভাব আছে, তাদের উচিত দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হওয়া। ল্যাকটেজ দুধ হজম করতে আমাদের সহায়তা করে। এটি দুধের উপাদান ল্যাকটোজকে ভেঙে দেয়। বস্তুত আমাদের শরীর সরাসরি ল্যাকটোজ গ্রহণ করতে পারে না, তাই ল্যাকটোজের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।
তাই যাদের শরীরে ল্যাকটোজের অভাব আছে তাদের দুধ খাওয়ার ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ শুনতে হবে। 3. যাদের ক্ষুদ্রান্তের প্রথম অংশের আলসার তথা ডিউডেনাল আলসার আছে বা যাদের গল ব্লাডারের সমস্যা আছে তাদের উচিত দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হওয়া, কারণ দুধ এই দুই ধরনের রোগীর রোগ আরো বাড়িয়ে দিতে পারে। 4. যাদের পেটে অপারেশন করা হয়েছে তাদের দুধ খাওয়া ততদিন পর্যন্ত বারণ যতদিন না তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, অর্থাৎ গা শুকিয়ে গেলে তখন দুধ খাওয়া যাবে। 5. যাদের শরীরে আয়রন বা লোহার অভাব পূরণের জন্য নিয়মিত আয়রন ট্যাবলেট খাচ্ছেন তাদের উচিত দুধ না খাওয়া। দুধে ক্যালসিয়াম আছে ফসফেটও। এই পদার্থগুলো আয়রনের সাথে বিক্রিয়া করে আপনার শরীরের ক্ষতি করতে পারে। তাই যতদিন আয়রন ট্যাবলেট খাচ্ছেন ততদিন দুধ খাওয়া বন্ধ থাকুক। যখন আয়রন ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন তখন দুধ চলতে পারে আগের মতোই। 6. যারা লিড বা সীসা নিয়ে কাজ করেন তাদের উচিত দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হওয়া। সীসা আসলে এক ধরনের বিষ। অন্যদিকে দুধে আছে ল্যাকটোজ। ল্যাকটোজ আমাদের শরীরে সীসাকে জমে থাকতে সাহায্য করে, ফলে শরীরে সীসার বিষক্রিয়া সহ পেট ব্যথা, মাথা গরম হওয়া, অনিদ্রা রোগ হতে পারে। 7. যারা পাকস্থলীর আলসার তথা গ্যাস্ট্রিক আলসারের রোগী তাদেরও দুধ খাওয়া উচিত নয়। এই ধরনের রোগী দুধ খেলে পেট ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন। 8. যারা প্যানক্রিয়েটিটিস বা অগ্নাশয়ের প্রদাহ রোগে আক্রান্ত তাদের উচিত দুধ না খাওয়া। দুধে স্নেহ জাতীয় পদার্থ আছে। এ ধরনের উপাদান হজমের জন্য পিত্ত ও অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম প্রয়োজন হয়। যদি অগ্নাশয়ের প্রদাহ রোগে আক্রান্ত ব্যক্তি দুধ খান তবে তার অসুস্থতা বেড়ে যাবে। 9. অ্যালার্জি থাকলে দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হন, কারণ অ্যালার্জি রোগীদের দুধ খেতে নিষেধ করেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। দুধ আপনার অ্যালার্জি বাড়িয়ে দিতে পারে। অ্যালার্জির রোগী দুধ খেলে তার পেট ব্যথা ও ডায়রিয়াও হতে পারে। তাছাড়া মূত্র ফুটো হয়ে রক্তপাত হতে পারে। বন্ধুরা, এরকম আরো স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।